नमस्कार बंधुरा माई मैजिकल किचेने सबाइके स्वागत। आज के काँचा कलार एकदम नतून और यूनिक एक रेसिपि तुम्हादेर साथे शेयर करछि। बाच्चारा रेस्टुरेंटे जेते बायना धरले तखन तोमरा एई रान्नाटा करे दिते पारो, भीषण खुशी होबे। ताहले शुरू करछि आजकेर भिडियो। एखाने आमी तीनटे काँचा कलार खोसा छाड़िए भालोभाबे धुए निয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। একটু বড় কাঁচা কলা হলে এইভাবে মধ্য দিয়ে কেটে দুভাগ করে নেবে। তারপর এরকম লম্বা করে কেটে ছোট ছোট টুকরো করে নেবে। আর একটু ছোট কাঁচা কলা হলে এইভাবে মিডিল দিয়ে কেটে তারপর সোজা করে কেটে নিতে পারো। প্রত্যেকটা টুকরোর সাইজ সমান রাখবে, এতে দেখতে ভালো লাগবে। তো এখানে আমার সবগুলো কাঁচা কলা টুকরো করা হয়ে গেছে। এদিকে একটা বাটিতে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। কাপের পরিমাণটা হলো 60 মিলিলিটার। 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 কাপ পরিমাণ জল। এখন সব কিছু ভালো করে মেশাতে হবে। আজকে কাঁচা কলার দারুণ টেস্টি একটা রেসিপি হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। এখন ব্যাটারের সাথে বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি সামান্য লেবুর রস। এটা থাকলে দিও, না থাকলে অসুবিধে নেই, দিলে একটু ক্রিস্পি হবে। আবারও মিশিয়ে নিলাম ভালো করে। এখন টুকরো করে রাখা কাঁচা কলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ব্যাটার ভালোভাবে লাগিয়ে নেব কাঁচা কলার মধ্যে। তো একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে লাগিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এদিকে প্যানের মধ্যে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। একে একে দিয়ে দিচ্ছি সবগুলো। লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব। এই রান্নাটা করে যদি কাউকে খাওয়াও, সে বুঝতেই পারবে না যে এটা কাঁচা কলা দিয়ে করেছো। একবার হলেও জিজ্ঞেস করবে যে এটা কি দিয়ে রান্না করেছো। এতটাই সুস্বাদু হয় খেতে। একটা সাইড একটু শক্ত হলে উল্টে অন্য সাইড ভাজবো। তারপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকন সমেত। এদিকে একটা প্যানে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। এখানে আমি ভাজার তেলটা ইউজ করছি। সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হলে পরে দিচ্ছি রসুন কুঁয়ো। 3টে রসুন কুঁয়ো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। রসুন থেকে ভাজা গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি 1 টেবিল চামচ ভরে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা লাল হলে পরে দিচ্ছি হাফ টেবিল চামচ গ্রেট করে রাখা আদা, 4-5টা কুচনো লঙ্কা। এখন আবারও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি 10-12টার মতো পেঁয়াজের পাপড়ি, টুকরো করে রাখা ক্যাপসিকাম, 1 চা চামচ নুন। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ভিনিগার। 30 সেকেন্ডের মতো সব কিছু নাড়িয়ে নিয়ে একটু ভেজে নেব। লো ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই দেখবে মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন দিচ্ছি হাফ চা চামচ চিনি। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি কাচের গ্লাসে 1 গ্লাস জল। জলটা গরম হতে শুরু করলে দিচ্ছি ভেজে রাখা কাঁচা কলা। জলটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ বড়া জল টেনে নেয়। এখন একটু নাড়িয়ে নিচ্ছি। দিচ্ছি উপর থেকে সামান্য পেঁয়াজ কলি।
সাথে দিচ্ছি ধনেপাতা। এখন 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। 5 মিনিট পর রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এই রান্নায় আমি চাইনিজ একটা টেস্ট আনার চেষ্টা করেছি, আর সেটা খেলেই তোমরা বুঝতে পারবে। এই তরকারিটা ফ্রায়েড রাইস, পোলাও বা ভাত সব কিছুর সাথেই ট্রাই করতে পারবে। ছোটদের তো এই তরকারিটা ভীষণ ভালো লাগবেই, আর বড়রাও খুশি হয়ে যাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সব শেষে উপর থেকে একটু পেঁয়াজ কলি ছড়িয়ে দেবে, দেখতে ভালো লাগবে।